আমরা সবাই শুধু শরীয়ত মানি। কি মানি? শরীয়ত। কিন্তু আল্লাহ বলছেন সূরা আল মাইদা 48 নম্বর আয়াত, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের প্রত্যেককে শরীয়ত দিয়েছি এবং মানহাজ দিয়েছি। কি দিয়েছি? মানহাজ দিয়েছি। আর কি দিয়েছি? শরীয়ত দিয়েছি। তাহলে আপনারা শরীয়ত শুধু মানেন কেন, মানহাজ মানেন না কেন? এখন বলবেন যে এই কথাটা আজকে নতুন শুনলাম। কোরআন কি নতুন? আমি যে আয়াত তোমার সহ বললাম। আল্লাহ বলেছেন আমরা তোমাদের প্রত্যেকের জন্য, অর্থাৎ প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ শরীয়ত দিয়েছেন। আর কি দিয়েছেন? মানহাজ। মাযহাব না, কিন্তু মানহাজ। কারণ এতদিন তো আপনারা আকীদা বুঝতেন না। আকিকার ওয়াজ করলে বলতো কি আকিকা। এক মসজিদে খুতবা দিলাম 45 মিনিট। তো মসজিদের ইমাম সাহেবের রুমে বসে আছে, মানুষ যাচ্ছে আর বলছে কি ওয়াজ করলো 45 মিনিট, ছাগল কখন জবাই করতে হবে সেটাও বললো না, নাম কি রাখতে হবে তাও বললো না। কথা বুঝতে পারলেন? আমি আলোচনা করেছি আকীদার উপরে, আর শুনেছে আকিকা। বুঝেন না মনে কথা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন তো আকীদা বুঝেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বুঝেন আকীদা এখন। ঠিক এই বছর দুয়েক আগে করোনার পরে এক জায়গাতে আধা ঘন্টা আলোচনা করলাম হালাকা মানহাজের উপরে। কিসের? মানহাজ। তো এখন মাগরিব পড়বো, আমি ওযু করতে গেছি ওয়াশরুমে, বাহির থেকে একজন কড়া আহলে হাদিস মানুষ, সে বলছে যে মুজাফফর বিন মহসিন কি মাযহাবী হয়ে গেল নাকি? আমরা তো মাযহাব মানি না, কিন্তু এতক্ষণ যাবত মাযহাবের এত গুরুত্ব এইভাবে বলছে। কথা বুঝতে পারছেন? আমি আলোচনা করেছি কি নিয়ে, আর শুনেছি কি? অথচ মানহাজ মানা ফরজ আর মাযহাব না মানা ফরজ, তাই না? বুঝতেন কথাটা? অথচ এর মূল কারণ হলো আমরা শরীয়ত মানি। শরীয়ত মানার পদ্ধতির নাম হলো মানহাজ। মনে থাকবে? হ্যাঁ, শরীয়ত মানার পদ্ধতির নাম কি? মানহাজ।